আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ৬০ পেজে যত ধরনের অঙ্ক থাকবে, এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে ১ম এ দেখতে পাচ্ছি যে ১ম এ কথার অঙ্ক রয়েছে। তো কথার অঙ্ক তোমাদের এখানে একটি কথার অঙ্ক দেওয়া আছে। তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি খালি ঘরে সংখ্যা বসাই। তারপর সঠিক কিনা যাচাই করি, হ্যাঁ? তো এখানে কয়েকটা অঙ্ক রয়েছে। তো আজকে আমরা ৬০ পেজের এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যদি কথার অঙ্কটা লক্ষ্য করি, দেখো কি বলেছে? ২০ টি বিস্কুট এমনভাবে ভাগ করে দেওয়া হয় যেন প্রত্যেকে ৩ টি করে বিস্কুট পায়। তাহলে কতজন লোক বিস্কুটগুলো পাবে? তো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। জাস্ট তোমাদের প্রশ্নগুলো বুঝতে হবে। ঠিক আছে? তোমরা যদি কয়েকবার আ সমাধানটা করো তাহলে তোমরা নিজেই করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ১ম এ এই অঙ্কটা খাতায় লিখে নিচ্ছি, হ্যাঁ? দেখো, এখানে কি বলেছে? ২০ টি বিস্কুট এমনভাবে ভাগ করে দেওয়া হয় যেন প্রত্যেকে ৩ টি করে বিস্কুট পায়। তাহলে কতজন লোক আ বিস্কুটগুলো পাবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা যদি ১ম এ সমাধানের দিকে একটু খেয়াল করি, তাহলে দেখো আ আমরা লিখে নিয়েছি যে ৩ টি বিস্কুট পায় ১ জন। ৩ টি বিস্কুট পায় ১ জন। অতএব ২০ টি বিস্কুট পায়, তো ২০ ভাগ ৩ দিয়েছি। তো এখন তোমাকে কি করতে হবে? ২০ কে ৩ দিয়ে ভাগ করতে হবে। তো তুমি যখন ২০ কে ৩ দিয়ে ভাগ করবা, তো তুমি ৬ জন আর অবশিষ্ট ২ জন থাকবে। হ্যাঁ? আচ্ছা, এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে দেখো এখানে আ ২০ টি বিস্কুট এমনভাবে ভাগ করে দেওয়া হবে, হ্যাঁ? যাতে প্রত্যেকজনে ৩ টা করে পায়, হ্যাঁ? যেহেতু প্রত্যেকে ৩ টা করে পায়, তাহলে কতজন লোক বিস্কুটগুলো পাবে, তাই না? তো আমরা লিখে নিয়েছি যে ৩ টি করে বিস্কুট পাবে ১ জন করে। তাহলে আ ২০ টি বিস্কুট পাবে, তাহলে ২০ ভাগ ৩ দিয়ে তুমি ভাগ করে দিবা। তো এখন দেখো আমরা যদি রাফের দিকে একটু খেয়াল করি, তাহলে দেখো এখানে দেখো আমরা ১ম এ ৩ লিখেছি, তারপর ২০ লিখেছি। এরপর আমরা ২০ এর উপর দাগ দিয়েছি। তাহলে দেখো এখানে ৩ এখানে ১ অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আর এখানে তোমার ২ টা অঙ্ক রয়েছে। তো এখানে যেহেতু ১ অঙ্ক বিশিষ্ট সংখ্যা রয়েছে, তো তোমাকে ১ অঙ্ক ধরে ভাগ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৩ থেকে ২ ছোট। ৩ থেকে ২ ছোট। তাহলে আমরা কি করব? আমরা ১ অঙ্ক ধরে ভাগ করতে পারব না। আমরা কি করব? আমরা পাশের যে অঙ্কটা রয়েছে ০, আমরা এটার সহায়তা নেব। এখন তুমি দেখো ৩ ২০ এর ভিতরে কতবার যায়? ৩ ২০ এর ভিতরে কতবার যায়? তো তুমি যখন আ গুণ করবা, তো গুণ করে দেখবা যে গুণ যখন করবা তখন ২০ এর সমান অথবা এর নিচে নিবা। কখনোই কিন্তু ২০ এর উপরে নেওয়া যাবে না। তো আমরা যদি ৬ বার দেই ৩ ৬ ১৮, আর যদি তুমি ৭ বার নাও তাহলে কিন্তু ২০ এর বেশি হয়ে যাবে। তো আমরা ৬ বার নিয়েছি, তাহলে ৩১৮। এখন তুমি ২০ থেকে ১৮ বাদ দিলে ২ পাবা। তাহলে ভাগফল ৬ আর অবশিষ্ট বা ভাগশেষ ২। তো এখানে আমরা উত্তরে সেটাই লিখে নিয়েছি যে আ ৬ জন আ ৬ জন পাবে, আর অবশিষ্ট তোমার আ ২ টি থাকবে আরকি। হ্যাঁ? তো এটা উত্তর। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই কথার অঙ্কগুলো বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা দেখি যে পরের অঙ্কগুলো দেখি। দেখো এখানে কি বলেছে? ১ নম্বরে খালি ঘরে সংখ্যা বসাই। আচ্ছা, তাহলে দেখো তোমরা বইটার দিকে একটু খেয়াল করো। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা ১ নম্বর দিয়ে লিখি যে খালি ঘরে সংখ্যা বসাই, সংখ্যা বসাই। আচ্ছা, এখানে আমরা ১ম এ ১ নম্বর অঙ্কটা তুলব। ঠিক আছে? ১ম এ ১ নম্বর অঙ্কটা তুলব।
দেখো প্রথমে এখানে হচ্ছে একটি খালি ঘর দেওয়া আছে। তারপর হচ্ছে সমান, সমান দিয়ে ১৪৬ আ গুণ হচ্ছে আ আরেকটি খালি ঘর রয়েছে। তারপর হচ্ছে যোগ ৩। ওকে? আচ্ছা। এই অঙ্কটি করার জন্য তোমাদের প্রথমে যে কাজটি করতে হবে, এই অঙ্কটি করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে, তোমাদের হচ্ছে একটা সূত্র মুখস্থ করতে হবে। কি সূত্র? সূত্রটা হচ্ছে এটা হচ্ছে তোমরা পড়েছো। সূত্রটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে? তোমরা যখন এই সূত্রটা মুখস্থ করতে পারবা, তখনই হচ্ছে তোমরা এই টাইপের অঙ্কগুলো করতে পারবা। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আমরা হচ্ছে ১ম এ ওই সূত্রটা লিখি। দেখো, যখন আমরা ওই সূত্রটা লিখে অঙ্কটা করব, তো তখনই হচ্ছে তোমাদের ধারণা একেবারে পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে হচ্ছে এই টাইপের অঙ্কগুলো করতে হয়। আচ্ছা, তাহলে দেখো আমরা হচ্ছে ১ম এ আ সূত্রটা লিখি যে সূত্রটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। তারপর যোগ হচ্ছে ভাগশেষ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে আমাদের মিসিং আ কি রয়েছে দেখো? এখানে হচ্ছে আমাদের আ ভাজ্য এর গড়টা মিসিং রয়েছে, আর হচ্ছে ভাগফলের গড়টা মিসিং রয়েছে, না? তো আমরা হচ্ছে এই ২ টা বের করব। তো দেখো খুবই সহজ। দেখো এখানে ১৪৬ রয়েছে না? হ্যাঁ? তো এটা তো ভাজক, হ্যাঁ? আর এটা হচ্ছে তোমার কি? ভাগফল। তো এই যে দেখো এই ভাগফলে তুমি যেকোনো একটা সংখ্যা নাও, হ্যাঁ? তুমি যেকোনো একটা সংখ্যা নিতে পারো। তো আমি হচ্ছে যেকোনো একটা সংখ্যা হচ্ছে আমি ধরো এখানে আ ১ নিলাম। আচ্ছা আমি এখানে ১ পরে লিখি। আচ্ছা আগে হচ্ছে আমরা ১৪৬ লিখি, হ্যাঁ? ১৪৬ লিখি। তো খালি করে হচ্ছে আমি যেকোনো একটা সংখ্যা নিলাম। তো এটা যেহেতু গুণ আকারে আছে, তো তুমি হচ্ছে গুণ দাও। আর যেকোনো একটা সংখ্যা ধরো আমি ১ ই নিলাম, হ্যাঁ? তো এখন হচ্ছে তুমি কি করবা? ১৪৬ কে তুমি ১ দিয়ে গুণ করো। তাহলে ৬ একে ৬, ৪ একে ৪, ১ একে ১, হ্যাঁ? তাহলে আমরা কত পেলাম? ১৪৬ ই পেলাম। আর এখানে যেহেতু আমি যেকোনো সংখ্যা নিয়েছি, তো আমি এখানে ১ বসিয়ে দিলাম। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা আ যোগ ৩ আছে না? এই যোগ ৩ টা হচ্ছে আমরা এই যে ৪৬ এর সাথে আমরা হচ্ছে যোগ করে দিব। ঠিক আছে? তো এখন আমরা যোগ করে দেই। ৬ আর ৩ যোগ করলে ৯, এখানে ৪ আর এখানে হচ্ছে ১, ১৪৯। তো এই ১৪৯ হচ্ছে তুমি এই যে এই খালি ঘরে বসিয়ে দিবা। ভাজ্য এর ঘরে। ঠিক আছে? ১৪৯। ব্যাস আমাদের অঙ্কটা হয়ে গেল। খুবই সহজ। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একই নিয়মে একই সূত্র দিয়ে আমরা হচ্ছে ২ নম্বর অঙ্কটা করব। ওকে? আচ্ছা তাহলে আমরা ২ নম্বর অঙ্কটা হচ্ছে খাতায় উঠাই আগে। তো দেখো ২ নম্বর অঙ্কটা হচ্ছে আ ৩৮৭ সমান ১৯০ গুণ খালি ঘর বসিয়ে দাও। তারপর হচ্ছে যোগ আবার খালি ঘর বসিয়ে দাও। ওকে? আচ্ছা তাহলে দেখো আমরা হচ্ছে আগের নিয়মে আমরা কি করব? আমরা হচ্ছে ওই সূত্রটা আবার লিখব। সূত্রটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। তারপর যোগ হচ্ছে ভাগশেষ। ওকে? আচ্ছা তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে ভাজ্য ৩৮৭ রয়েছে সমান ভাজক ১৯০ রয়েছে। তো আমাদের মিসিং রয়েছে কত? ভাগফল আর হচ্ছে ভাগশেষ। তাই না? আচ্ছা এখন আমরা কি করব দেখো, আমরা এই যে ১৯০ এটা তো ভাজক। তাহলে আমরা কি করব? আমরা এই যে ভাজক দিয়ে আমরা আ ভাজ্যকে ভাগ করে দিব। কিভাবে দেখো? আমরা হচ্ছে ১ম এ ১৯০ লিখব। ১ম এ কি করব? ১৯০ লিখব। তারপর তুমি হচ্ছে কি করবা? এভাবে একটা দাগ দিবা। তারপর হচ্ছে ৩৮৭ লিখো। ৩৮৭। তারপর হচ্ছে উপরে একটা দাগ দাও। দিয়েছ? এখন তুমি দেখো ১৯০ ৩৮৭ এর ভিতরে কতবার যায়? হ্যাঁ? তো আমরা হচ্ছে পাশে একটু রাফ করে দেখি। হ্যাঁ? দেখি কতবার যায়। তো ১৯০ কে আমি একটু ২ দিয়ে ট্রাই করি। হুম? দেখি ৩৮৭ এর উপরে হয় না ৩৮৭ এর নিচে হয়। তো দেখো ২ শূন্য শূন্য, ৯ দুগুণে ১৮, ১৮ আর ৮, হাতে থাকে ১, ২ একে ২ আর একে ৩, ৩৮০। আর এখানে কত? ৩৮৭ রয়েছে। তাহলে আমরা ২ বারই নিব। ওকে? তাহলে আ
190 কে তুমি যখন 2 দিয়ে গুণ করবা তখন তুমি কত পাবা? 380 পাবা। ঠিক আছে? 380 পাবা। এখন হচ্ছে তুমি কি করবা? তুমি হচ্ছে বাদ দাও। দেখো ৭ থেকে ০ বাদ দিলে তুমি ৭ পাবা। ৮ থেকে ৮ বাদ দিলে ০, ৩ থেকে ৩ বাদ দিলে ০। তো এগুলো বাম পাশে লিখতে হবে না। ০ বাম পাশে লিখতে হবে না। ওকে? আচ্ছা তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ভাগফল পেয়েছি কত? ২ আর এখানে ভাগশেষ কত? ৭। তো তুমি এখন কি করবা? হ্যাঁ, বলো তো? তুমি এই ২ টা হচ্ছে তুমি কি করবা? এই ভাগফলের ঘরে বসিয়ে দিবা ২। আর ভাগশেষ তুমি কত পেয়েছো? ৭ না? তো এই ৭ হচ্ছে তুমি ভাগফলের ভাগশেষের ঘরে বসিয়ে দিবা। ব্যাস অঙ্ক হয়ে গেল। খুব সহজ না? খুবই সহজ। তো তোমাদের এই অঙ্কগুলো করতে হলে তোমাদের এই সূত্রটা হচ্ছে মুখস্থ রাখতে হবে। ওকে? তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের আ অনুশীলনীতে দেওয়া আছে। তোমরা যদি উদাহরণের অঙ্কগুলো করো, তাহলে তোমরা যখন অনুশীলনী অঙ্ক করবা তখন হচ্ছে তোমাদের কাছে খুব সহজ মনে হবে। ওকে? আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা হচ্ছে দেখো আমরা এই অঙ্কটা করব। সঠিক কিনা যাচাই করি। ওকে? তো এই অঙ্কগুলো কিন্তু একেবারে সহজ। আর আমরা যখন এই টাইপের অঙ্কগুলো করব তখন হচ্ছে আমরা ওই সূত্রের মাধ্যমে হচ্ছে আমরা এই অঙ্কগুলো করব। তাহলে চলো আমরা এই অঙ্কগুলো খুব সহজে সমাধান করি। আচ্ছা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে ১ নম্বর অঙ্কটা খাতায় উঠাই। দেখো ১ নম্বর অঙ্কটা আ বলা আছে ৮৭২। তারপর ভাগ হচ্ছে তোমার কত? ২৮ এর ভাগফল, ভাগফল ৩১ ও ভাগশেষ, ভাগশেষ হচ্ছে ৪। তো আমরা হচ্ছে ১ম এ প্রশ্নটা খাতায় তুললাম। তো এখন হচ্ছে তোমাদের খুব সহজে অঙ্ক মনে রাখার সিস্টেম। তো দেখো তুমি ১ম এ কি লিখবা? তুমি হচ্ছে লিখবা দেওয়া আছে। ঠিক আছে? তোমাকে অঙ্ক মুখস্থ করতে হবে না। জাস্ট হচ্ছে টেকনিকটা ফলো করো। দেওয়া আছে। দেওয়া আছে, কি দেওয়া আছে? দেখো আমরা তো জানি যে ৮৭২। ৮৭২ এটা হচ্ছে ভাজ্য আর ২৮ হচ্ছে কি ভাজক। এটা তো তুমি জানো। জানো না? তো তুমি লেখো যে ভাজ্য সমান ৮৭২ লিখেছো? আচ্ছা, এরপরে হচ্ছে তুমি লেখো ভাজক, ভাজক হচ্ছে ২৮। তো এখানে যা, যা দেওয়া আছে তো তোমাকে তাই লিখতে হবে। যেহেতু প্রশ্নে দেওয়া আছে তো আমরা লিখেছি দেওয়া আছে। বুঝতে পেরেছ? তারপর হচ্ছে দেখো ভাগফল হচ্ছে প্রশ্নের ভিতরেই দেওয়া আছে ৩১। তুমি লেখো, তুমি হচ্ছে দেখে, দেখেই লেখো। ভাগফল, ভাগফল হচ্ছে ৩১। ওকে? তারপর হচ্ছে ভাগশেষ, ভাগশেষ হচ্ছে কত? ৪। আচ্ছা, আমরা তো দেখে, দেখে হচ্ছে আমরা কি এগুলো তুললাম। তো এখন তোমাদের যে কাজটি করতে হবে, আমি বলেছি যে এই টাইপের অঙ্ক করতে হলে তোমাকে ১ম এ কি করতে হবে? সূত্রটা মুখস্থ করতে হবে। কোন সূত্র? যেটা হচ্ছে একটু আগে আমরা ওই সূত্র দিয়ে অঙ্কগুলো করেছি। তো সূত্রটা হচ্ছে দেখো, আমরা লিখব আমরা জানি, আমরা জানি। আমরা কি জানি? লেখো ভাজ্য, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে? বাস। এখন হচ্ছে আমরা এই সূত্রের মাধ্যমে হচ্ছে আমরা অঙ্কটা করব। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ভাজক কত রয়েছে? ২৮। আমরা লিখলাম ২৮। গুণ চিহ্ন আছে তো তুমি গুণ চিহ্ন বসিয়ে দাও। তারপর দেখো ভাগফল কত? ভাগফল হচ্ছে ৩১। লিখলাম ৩১। তারপর যোগ চিহ্ন বসিয়ে দাও। ভাগশেষ এখানে কত দেখতে পাচ্ছি আমরা? ৪। তুমি লিখে দাও ৪। এরপর হচ্ছে তুমি দেখো কি করবা? এই ২ টা গুণ করে ফেলো। তো এখানে আলাদা রাফ করে গুণ করে ফেলো। ৩১ তারপর হচ্ছে ২৮। তুমি চাইলে উপরেও ২৮ দিতে পারো, নিচে ৩১ দিয়েও করতে পারো। কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমরা কি করব? গুণ করব। দেখো আমরা হচ্ছে যদি গুণ করি তাহলে ৮ একে ৮ আর হচ্ছে ৩ ৮ ২৪। আচ্ছা, তারপরে দেখো ২ একে ২ আর হচ্ছে ৩ দুগুণে ৬। এখন হচ্ছে তুমি যোগ করে দাও ৮
4 আর 2 যোগ করলে হচ্ছে 6, 6 আর 2 যোগ করলে কত? 8। আচ্ছা, তাহলে আমরা কত পেলাম? 868। ওকে? তো এই 868 হচ্ছে তুমি এখানে লিখে দাও। আচ্ছা, তারপর হচ্ছে যোগ 4। তো এখন হচ্ছে তুমি যোগ করে দাও। দেখো, আমরা যদি যোগ করি তাহলে কত পাবো? আমরা হচ্ছে পাবো 872। ওকে? আচ্ছা, তাহলে দেখো আমরা হচ্ছে ভাজ্য কত পেলাম? 872। আর এখানে দেখো, প্রথমে এই যে প্রশ্নের প্রথমে যে দেওয়া ছিল কত? 872, আর আমরা অঙ্ক করে কত পেলাম? ভাজ্য 872 পেলাম। তাহলে তুমি এখন কি করবা? তুমি হচ্ছে লিখবা যে এখানে ভাজ্য এখানে ভাজ্যটি 872 সমান 872 কি একই, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে তুমি কি করবা? তুমি হচ্ছে প্রশ্নটা আ যা ছিল তাই লিখবা। এখানে হচ্ছে 872 ভাগ হচ্ছে 28 এর ভাগফল 31 ও ভাগশেষ হচ্ছে 4। এখন তুমি কি করবা? যে বাক্যটি সঠিক। ঠিক আছে? যেহেতু দেখো এখানে প্রশ্নের শুরুতে বাহ্যটি ছিল 872, আর তুমি সমাধান করে পেয়েছো বাহ্য 872। তাহলে কি ২ টা তো একই। তো বাক্যটি সঠিক। তো তুমি লিখে দিবা যে উত্তর আ বাক্যটি সঠিক। ঠিক আছে? বাক্যটি সঠিক। বাস, অঙ্ক হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে হচ্ছে আমরা আ পরবর্তী অঙ্কটি দেখব। তো একই নিয়মে হচ্ছে তোমাকে এই যে ২ আর হচ্ছে ৩, ঠিক আছে? এই অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, তাহলে দেখো এখন হচ্ছে আমরা আ ২ নম্বর অঙ্কের সমাধান করব। আচ্ছা, এরপর আসো। এরপর হচ্ছে আমরা ২ নম্বর অঙ্কটা হচ্ছে খাতায় উঠাই। দেখো এখানে কত দেওয়া আছে? ৫,৩৪৫ ভাগ হচ্ছে ৩৫ এর ভাগফল হচ্ছে ১৫২ ও ভাগশেষ হচ্ছে ২৮। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে করি তোমাদের এই অঙ্ক বুঝতে কোনো সমস্যা হবে না। যদি তোমরা ১ম অঙ্কটা আ খুব ভালো করে যদি বুঝে থাকো, হ্যাঁ? তো আশা করি হচ্ছে তোমরা ওটা ভালো করে বুঝেছো আমি যেভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, দেখো একইভাবে তোমাকে কি করতে হবে? তুমি লিখবা যে দেওয়া আছে, ঠিক আছে? আছে দেওয়া আছে আমরা জানি যে ৫,৩৪৫ সেটা হচ্ছে কি ভাজ্য। তো লেখো ভাজ্য সমান ৫,৩৪৫। আর এই ৩৫ হচ্ছে তোমার ভাজক। লেখো ভাজক হচ্ছে কত? ৩৫। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ভাগফল হচ্ছে ১৫২। তো লিখে ফেলো ভাগফল হচ্ছে ১৫২। আর এখানে আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি ভাগশেষ রয়েছে হচ্ছে ১২৮। ভাগশেষ কত? ২৮। তো তোমাকে কোনো কষ্ট করতে হয়নি। তো জাস্ট হচ্ছে প্রশ্নের ভিতরে হচ্ছে এগুলো দেওয়া আছে। তো এখন তোমাকে যে কাজটি করতে হবে, তুমি হচ্ছে কি করবা? ওই যে সূত্রটা লিখবা। আমরা জানি আমরা জানি তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, দেখো, আমি তোমাদের এটা মুখস্থ করতে বলেছি। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। ঠিক আছে? এই সূত্রটা হচ্ছে তোমরা মুখস্থ করে ফেলবা। যদি তোমাদের মুখস্থ করতে যদি সমস্যা হয় যে এটা মুখস্থ হচ্ছে না, তারপরও হচ্ছে তোমাদের এই সূত্রটা মুখস্থ করতেই হবে। কিছু করার নাই। অঙ্কের সমাধান করতে হলে তোমাদের এই সূত্রটা মুখস্থ করা বাধ্যতামূলক। ওকে? আচ্ছা, এখন তুমি কি করবা? এখন হচ্ছে জাস্ট তুমি মানটা বসিয়ে দাও। তো আমরা ভাজক কত পেয়েছিলাম? ভাজক হচ্ছে আমরা ৩৫ পেয়েছি। গুণ চিহ্ন বসিয়ে দাও। ভাগফল আমরা কত পেয়েছি? ১৫২। তারপর হচ্ছে যোগ চিহ্ন বসিয়ে দাও।
আর ভাগশেষ হচ্ছে কত? 28। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে তুমি কি করবে? ২ টা গুণ করে ফেলো। তো এখানে হচ্ছে ১৫২ লিখে ফেলো। আর হচ্ছে নিচে ৩৫ লিখে ফেলো। এখন হচ্ছে তুমি গুণ করে দাও। ৫ দুগুণে ১০, ১০ এর ০, হাতে থাকে ১, ৫ ৫ ২৫ আর ১ এ ২৬, ২৬ এ ৬, হাতে থাকে ২, হ্যাঁ? ৫ একে ৫ আর ২ ৭। এরপর হচ্ছে তুমি গুণ করো ৩ দিয়ে। ৩ দুগুণে ৬, ৩ ৫ ১৫, ১৫ এর ৫, হাতে থাকে ১, ৩ একে ৩ আর ১ এ ৪। আচ্ছা, এখন হচ্ছে যোগ করে ফেলো। ০, ৬ আর ৬ যোগ করলে ১২, ১২ ২, হাতে থাকে ১। আচ্ছা, তাহলে ৭ ৫ ১২ আর ১ এ ১৩, ১৩ ৩, হাতে থাকে ১। ১ আর ৪ যোগ করলে কত? ৫, ৫,৩২০ লিখে ফেলো। ৫,৩০০ কত? ২০। তারপর হচ্ছে যোগ চিহ্ন বসিয়ে তুমি হচ্ছে ২৮ লিখে ফেলো। এরপর হচ্ছে তুমি কি করবা? তুমি হচ্ছে ২৮ যোগ করো। দেখো কত হয়? এখানে হচ্ছে আমরা যদি যোগ করি তাহলে ৮, তারপর ২ আর ২ যোগ করলে ৪, ৩, ৫, ৫,৩৪৮ লিখে ফেলো। ৫,৩৪৮। ওকে? আচ্ছা, এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্নের শুরুতে বাহ্যটি দেওয়া ছিল কত? ৫,৩৪৫, হ্যাঁ? আর আমরা অঙ্কের সমাধান করে কত পেয়েছি? ৫,৩৪৮। তাহলে কি বাহ্যটি ১ হইল? ১ হইল না। তাহলে তুমি কি করবে দেখো, এখানে, এখানে ভাজ্যটি, এখানে ভাজ্যটি ৫,৩৪৫ ইস নট ইকুয়াল, হ্যাঁ? সমান নয় ৫,৩৪৮, হ্যাঁ? এখানে দেখো প্রশ্নের শুরুতে ছিল কত? ৫,৩৪৫, আর তুমি অঙ্ক করে পেয়েছো কত? ৫,৩৪৮। তাহলে কি সমান হইল? সমান হইল না। তো এই ২ টার মাঝখানে হচ্ছে তোমাকে এই চিহ্নটা ব্যবহার করতে হবে। ইস নট ইকুয়াল অথবা সমান নয়। ওকে? আচ্ছা, তারপর দেখো তুমি কি করবা? অতএব তুমি হচ্ছে পুরো প্রশ্নটা লিখে ফেলো। ৫,৩৪৫ ভাগ হচ্ছে ৩৫ এর ভাগফল ১৫২ ও ভাগশেষ, ভাগশেষ হচ্ছে ২৮। তাহলে কি বাক্যটি কি সঠিক হলো? সঠিক হয়নি। যেহেতু বাহ্যটা মিলে নাই, হ্যাঁ? যেহেতু মিলে নাই, তো তুমি কি করবা? যে বাক্যটি সঠিক নয়। সঠিক নয়। ওকে? তো এখন হচ্ছে তুমি কি করবা? তুমি হচ্ছে লিখে ফেলবা যে আ উত্তর, উত্তর সঠিক নয়। উত্তর সঠিক নয়। ব্যাস, অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে আমরা সর্বশেষ অঙ্কটি করব। ৩ নম্বরে দেখো কি বলেছে? ৯৯৬ ভাগ হচ্ছে ৯ এর ভাগফল, ভাগফল ১১ ও ভাগশেষ, ভাগশেষ হচ্ছে ৬। ঠিক আছে? তো আগের নিয়মে হচ্ছে তোমাকে কি করতে হবে দেখো, লিখবা যে দেওয়া আছে, দেওয়া আছে তোমার বাহ্য হচ্ছে কত? ৯৯৬, আর ভাজক, ভাজক হচ্ছে ৯। তারপর হচ্ছে ভাগফল হচ্ছে ১১। তোমরা কিন্তু ভিডিও কেটে, কেটে দেখবা না। ঠিক আছে? তোমরা হচ্ছে ১ম থেকে শেষ পর্যন্ত দেখবা। তাহলে বুঝতে পারবা। আর যদি কেটে, কেটে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা না। হ্যাঁ? আচ্ছা, তারপরে দেখো ভাগশেষ, ভাগশেষ হচ্ছে কত? ৬। ওকে? আচ্ছা, এরপর হচ্ছে আমি তোমাদের কি করতে বলেছি? যে সূত্রটা মুখস্থ করে ফেলবা। তো এখন হচ্ছে সূত্র লেখো। আমরা জানি, আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, হুম? যোগ হচ্ছে ভাগশেষ। ওকে? তো এখন হচ্ছে জাস্ট তুমি মানটা বসিয়ে দাও। ভাজক হচ্ছে আমরা পেয়েছি ৯, গুণ ভাগফল হচ্ছে ১১, যোগ ভাগশেষ হচ্ছে ৬। তো আমরা জানি যে ৯ ১১ ৯৯, যোগ হচ্ছে ৬। তো এখন তুমি কি করবা? তুমি হচ্ছে আ যোগ করো।
99 যোগ 6 যোগ করলে 105 পাবা। ঠিক আছে? তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কের সমাধান করে ভাজ্য কত পেয়েছি? 105 পেয়েছি। আর এখানে দেখো প্রশ্নের শুরুতে কত ছিল? 996। তাহলে কি ভাজ্য ঠিক 1 হলো? 1 হলো না। তো তুমি লিখবা এখানে ভাজ্যটি 996 ইজ নট ইকুয়াল অথবা সমান নয় 105। ২ টা কিন্তু সমান হয়নি। যদি সমান হইতো তাহলে তুমি লিখতা যে ভাজ্যটি একই। হ্যাঁ? তাহলে এখানে ভাজ্যটি 996 ইজ নট ইকুয়াল অথবা সমান নয় 105। তো এখন হচ্ছে তুমি কি করবা? প্রশ্নটা লিখে ফেলো আবার। 996 ভাগ হচ্ছে 9 এর ভাগফল 11 ও ভাগশেষ হচ্ছে 6। বাক্যটি সঠিক নয়। বাক্যটি সঠিক 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 নয়। যদি ২ টা ভাজ্য যদি একই থাকতো তাহলে হচ্ছে তুমি লিখতা যে আ তোমার হচ্ছে বাক্যটি সঠিক। আর যেহেতু ২ টা ভাজ্য যেহেতু তোমার সমান হয়নি, তো তুমি লিখেছো যে সঠিক নয়। তাহলে এখন হচ্ছে তুমি লিখবা যে উত্তর হচ্ছে আ সঠিক নয়। ঠিক আছে? সঠিক নয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ৬০ পেজের এই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবি লেকচারস এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।